কি বলতো এটা বিস্কুট না কিন্তু অ্যাসিড অ্যাসিড কুচকুচে কালো। এই দুটো দিলে রংটা উঠবে না। মাত্র 10 টাকায় যে কোনো পুরোনো গেঞ্জি যেমন এইটা এরকম হয়ে যাবে। আর এইটা তৈরি করার প্রসেসটা কিভাবে করতে হবে সেটা তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। আজকে যে ভিডিও বিষয়টা রয়েছে তো সেটা হচ্ছে কিভাবে পুরনো জামা কাপড়কে নতুন করে তৈরি করা হবে। তো আমরা হচ্ছে নতুন করে তৈরি করা না, রং করে আবার পরা যায় যাতে সেরকম করা যেতে পারে। সেই গেঞ্জি বলো, জামা বলো, প্যান্ট বলো, সেইগুলোকে আমরা আজকে কালো রং করব। তো কালো রং কিভাবে করতে হয় তোমাদেরকে দেখাবো, আর তোমরা চাইলে করতে পারো। তো দেখে নাও কিভাবে প্রসেসটা রয়েছে, আমরা কি কি এনেছি সেগুলো তোমাদের দেখাবো। চলো দেখে নিই। নিচে মাটি লাগানো হয়েছে আর এখানে খুঁড়ে উনানের মতন তৈরি করা হয়েছে। এবার জাল দেওয়া হবে। ভাস্কর সব সরঞ্জাম তৈরি করছে আগুন জ্বালানোর জন্য। ধরানো যাক। আর এই কাজটা করার জন্য এত সুন্দর পরিবেশ ছাড়া তো আর ভালো কিছু নেই। তো এর জন্য আমরা চলে এসেছি একদম গঙ্গার ধারে। তো আমরা আরও সুন্দর করে ভিডিওটা করার জন্য একবারে গঙ্গার ধারে, এখানে একটু আলোও থাকবে আর ভিডিওটাও ভালো হবে। মশা মারতে গিয়ে হাত ভেঙে গেছে? কি বলছো? কত বড় মশা ছিল? জলের কোনো সমস্যা নেই, এখানে পাশেই নদী রয়েছে। ভাস্কর এখন ওখান থেকে খড়ি আনতে গেছে, মনে হয় কেউ মনে হয় ওখানে গুছিয়ে রেখেছে, বুঝলি? নিয়ে চলে এসে জ্বালিয়ে দিবি। তো যে কোনো কাপড় যদি পুরনো হয়ে গেছে, রং চটে গেছে, সেই রংটাকে আবার নতুন করে রংটা করা যায় সেটা দেখাবো আজকে। এই যে এখানে জল ফুটছে, প্রথমে গরম জল করে নিতে হবে, তারপরে হচ্ছে দুটো কালার, একটা কালার লাগবে। আমরা যেহেতু কালো রং করব, কালো কালার নিয়েছি। এইটা কালো কালার, এটা ড্রাইং কালার, ড্রাইংয়ের কালার গরম জল করে করতে হয়। আর সঙ্গে আছে একটা কি বলতো এটা বিস্কুট না কিন্তু অ্যাসিড অ্যাসিড, ঠিক আছে? পুরো বিস্কুটের মধ্যে দেখতে অ্যাসিড। এই রংটা আর এই অ্যাসিডটা, এই দুটো দিলে রংটা উঠবে না। জলটা গরম হয়ে গেছে, ফুটে গেছে জলটা। তো প্রথমে রংটা পুরোটা ঢেলে দেবো। পরিমাণ একটা প্যান্টের জন্য একটা 10 টাকা রং দিলে হয়ে যায়। আচ্ছা, আমরা কতটা এনেছি? 20 টাকা খরচা করলে একটা প্যান্ট একটা জামা হয়ে যাবে। আমরা অনেক কটা জামা প্যান্ট এনেছি, আমরা একটু বেশি রং এনেছি। আমরা 50 টাকা টোটাল এনেছি। রংটা চাইলাম, দেখো কালারটা দেখো, আগেই কালার চলে এসছে, দেওয়ার আগেই গুলে নিতে হবে। এই দেখো কালার দেখো। আর এই যে অ্যাসিডটা দেখছো, এই অ্যাসিডটা দেওয়ার কারণ হচ্ছে রংটাকে বেশি দিন টেকসই রাখবে, জামাটা পচবেও না। এই অ্যাসিডটা মানে হাওয়ায় গেলেই নরম হয়ে যাবে, গলে যাবে। এখন বিস্কুট বিস্কুট লাগছে পাপড়ের মতন। হ্যাঁ, তো পাপড় ভেবে ভাস্কর খেয়ে নিস না। এই কালো রংটা দেওয়ার কতক্ষণ পরে অ্যাসিডটা দিতে হবে? এখনই দিয়ে দেবো। এই রংটা একটু গুলুক, একটু দানা দানা রং আছে। এটা কিন্তু কন্টিনিউ জ্বালানি, মানে জালটা দিতে হবে, আগুনটা যেন বেশি ঘন্টা। যত হিট হবে তত হচ্ছে কাপড়টা কালার তত ভালো ধরবে। এবার অ্যাসিডটা ঢেলে দিই। হাত দিয়ে ধরলেও কিছু হয় না আর কি, তাই তো? সব কিছু হাত দিয়ে ধরা যায়, অসুবিধা নেই। এবার অ্যাসিডটা ভালো করে গুলে নেবো, গুলে জামা কাপড়টা দিয়ে দেবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই প্যান্টের কালারটা দেখছো পুরো ওকে কালার, কিন্তু একটা ইয়েতে জায়গাটা এরকম হয়ে গেছে দেখে এই প্যান্টটাকে আমি কালো করে দেবো। এখন রঙের মধ্যে দিয়ে দিচ্ছি, রঙের মধ্যে দিয়ে ভালো করে দেখো, এই যাবে কেমন কালো হচ্ছে, পুরো কালো হয়ে যাবে। কিন্তু এটা ভেসে থাকলে হবে না, ভেসে থাকলে সাদা হয়ে যাবে। এই যে ছুটি করে গেঞ্জি, এটা তো ভালোই ছিল। কি গেঞ্জিটা না সেরকম দেখ দিয়ে দিলাম। যত কালো থাকবে তত ভালো, কুচকুচে কালো হয়ে যাবে, কিন্তু মানে দোকানে এত কালো পাওয়া যায় না। এটা আবার কালোর মধ্যে ব্রাউন হয়ে গেছে। হাত দিয়ে জোবা না, ভুল করে হাত দিয়ে ধোয়াতে যেও না। খাটের নিচে পড়েছিল, আর তার উপরে কলা ছিল।
কলা পরে বাটিক প্রিন্ট হয়ে গেছে, কত সুন্দর, এটা ন্যাচারাল প্রিন্ট হয়েছে। আমার গেঞ্জিটা সুদীপ দিয়ে দিয়েছে, আমাকে খালি গা হয়ে যেতে হয়েছে। বললাম ওকে যে আকাশি কালার গেঞ্জিটা থাক, আকাশি কালার গেঞ্জি, যেগুলো কালো রং চটে গেছে সেগুলো কালো রং করছি, আকাশি কালার গেঞ্জি আবার কালো রং করে কি করব, সবই তো কালো কালো হয়ে যাবে। একমাত্র দেখানো বোঝানোর জন্য আর কি, কালো আকাশি কালারের গেঞ্জি কেমন হয় তার জন্য ওটা দেওয়া হয়েছে। আর সবই তো আমাদের বেশিরভাগই কালোই ছিল, তার জন্য তোমরা বুঝতে পারবে না। এর আগে আমি অনেকবার করেছি, কিন্তু যে কালার আসে মানে একদম কুচকুচে কালো হয়ে যাবে, ওটা 2-3 বার ধুলে একটু ঠিক হবে। যে অ্যাসিডের যে কষ্টটা আছে সেই কষ্টটা উঠবে, আর অ্যাসিডটা একটা পরিমাণ মতন দিতে হয়। যারা নবদ্বীপের মধ্যে থাকো তারা তাঁত কাপড় হাটের সামনে দুটো রঙের দোকান আছে, ড্রাইং এর রঙ, সিঁড়ির তলায় দেখবে একটা সিঁড়ির নিচে থাকে, তার সামনাসামনি আরেকটা দোকান আছে, ওখানে যে বললেই যে ডাইং কালার দিয়ে দেবে। ডাইং কালার 20 টাকা, 15 টাকা, 20 টাকা, 10 টাকা, 30 টাকা, যে যেমন নিতে পারে। আমরা 50 টাকা নিয়েছি, কারণ আমরা অনেক কটা জামা কাপড় করলাম। যাদের পছন্দের জামা কাপড় অনেকে ফেলতে চায় না, তারা কিন্তু এই কাজটা করতে পারো, যে কালো রঙও করতে পারো, বা যদি লাল রঙের দিয়ে থাকে লাল রঙও করতে পারো, হলুদ রঙও করতে পারো, সবুজ রঙও করতে পারো, মানে সব রকম রঙই হয়। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো। তোমাদের পছন্দের শার্টটা বা পছন্দের প্যান্টটা সেটা ফেলে দিতে হচ্ছে না, তো অনেকদিন পরে যাবে। তবে ভালো ব্র্যান্ডের জামা কাপড় হলে সেটা ভালো হয়। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নামানো যাবে না কোনো রকমভাবে। আর জামা যেগুলো রয়েছে আর কি, কাপড়গুলো সব ডুবিয়ে রাখতে হবে, একদম যেন ভেসে না ওঠে। দাদু গান শোনাচ্ছে না, দাদু খুব ভালো গান শোনায়, দাদু এখন বলছে খিদে পেয়েছে, এখন গান বেরোবে না। এখনো গরম আছে, আমরা তাড়াতাড়ি তুলছি কারণ আমাদের অনেক কাজ আছে। এই প্যান্টের কালার অন্য ছিল। কোনটা এটা, ওই সাদা সাদা ডেটা নাকি? ও, এর সাদা সাদা যে প্যান্টটা ছিল তো ব্ল্যাক হয়ে গেছে, কুচকুচে কালো। আর যেগুলো কাঁচা সুতো সেগুলো রংটা কিন্তু থাকবে এরকমই, এই পর্যায়ে আছে। না এটা ভালো লাগছে, আরো কালারটা দেখে নাও। সুতির কাপড়ই হবে, শুধুমাত্র সুতির কাপড়। গেঞ্জিটাকে এখন ধোয়া হচ্ছে, আর গেঞ্জিটা যে আকাশি কালার ছিল সেটা পুরো দেখো ব্ল্যাক হয়ে গেছে। দেখো কেমন ব্ল্যাকটা হয়েছে। আর কোনো আকাশের সিন আছে এখানে? এটা পুরো সাদা ছিল, কালারটা চলে এসেছে কালো। আর এই যে লাল রেডটা রেডি রয়েছে, কারণ হচ্ছে এটা কাঁচা সুতোর উপর নির্ভর করে। কেমন রং চটেছিল, এখন কেমন পেছনটা আয়রন করলে নতুন। হ্যাঁ, তো ওইদিকে রয়েছে রোদ, আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও রোদ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ রোদের জিল্লা, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। জলে দেখালে দেখতে পারবে। তো এটা দেখলে কি বলা হয় ভাস্কর? এই যে রোদ আর বৃষ্টি, হ্যাঁ শিয়ালের বিয়ে হচ্ছে।